হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজ ২০২৬ সালের ২য় দিন। কেমন কাটলো আপনাদের ১ম বছর, ১ম দিনটা? জানাবেন। আমার তো ভীষণ মজায় কেটেছে। আমি ঘুম চোখে অফিসে গেছি। আমাদের অফিস গিয়ে আমাদের প্রিয় শামীম ভাইয়ের জন্মদিন পালন করেছি। এর মাঝেই আমাদের নতুন বছর পালন হয়েছে। আপনাদের কার কিরকম গেল? জানাবেন। আচ্ছা, আমাদের একটা বিষয় কিন্তু সবসময় নাড়া দেয়। সেটা হচ্ছে যে আমাদের প্যারেন্টসরা অনেক সময় দেখা যায় যে তাদের কিছু ভুল ডিসিশন আমাদের জীবনে অনেক পেইন হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় আমাদের প্যারেন্টসদেরকে ক্ষমা করতে পারি না। তাই এই বছর আমরা চেষ্টা করি আমাদের প্যারেন্টসদেরকে মন থেকে ক্ষমা করে দিয়ে তাদেরকে সম্মানের জায়গায় রেখে তারা যা করেছেন তাদের সমস্ত অতীতের ভুলকে মাফ করে দিয়ে তাদেরকে নিয়ে সামনে আগাই। কারণ আমাদের সত্যিকারের ভালোবাসা পাওয়ার যদি কেউ যোগ্য হয়ে থাকে তো সেটা হচ্ছে আমাদের বাবা-মা। কারণ উনারা আমাদের পেছনে খরচ করতে, সময় দিতে বা যেটাই হোক কোনো কিছু ইনভেস্ট করতে কোনো কার্পণ্য রাখেননি। তাই আমি মনে করি আমাদের সত্যিকারের এবং নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার যোগ্যতা শুধুমাত্র বাবা-মাই রাখেন। তাই এই বছর আমরা চেষ্টা করি যারা আমরা মনের ভিতরে ক্ষোভ পুষে রেখেছি আমাদের বাবা-মায়ের সিদ্ধান্তগুলো নিয়ে বা যার জন্য আমাদেরকে ট্রিগার হতে হচ্ছে বা যে থটসগুলো আমাদেরকে ট্রিগার করতেছে তাদের এগেনস্টে, সেই জিনিসগুলোকে আমরা সম্পূর্ণ সাইড করে আমাদের বাবা-মাদেরকে ক্ষমা করে দিয়ে বাবা-মাদেরকে একেবারে সম্পূর্ণ আমাদের সাথে আমাদের বুকের সাথে মিশিয়ে তাদের নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমার কাছে মনে হয় সবথেকে বড় প্রাপ্তি। আজ এবারের মেসেজ আমার এটাই ছিল যে বাবা-মাকে কেউ অসম্মান করবেন না। যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, যদি সেই নিঃস্বার্থ ভালোবাসার ফল পেতে হয়, তাহলে নিঃস্বার্থভাবে বাবা-মাকে একবার ভালোবেসে দেখুন। অন্য কোনো পুরুষকেও না, অন্য কোনো মহিলাকেও না। নিঃস্বার্থভাবে একবার বাবা-মাকে ভালোবেসে দেখুন। দেখবেন জীবনটাই বদলে যাবে, দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আপনার জীবন আরো সহজ হয়ে যাবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভকামনা। লাভ ইউ।